আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি নুসরাত আছি আপনাদের সঙ্গে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের দোয়ায় আমার ছোট ছোট ছানারাও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ আছে। প্রতিদিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলোর একটু সামান্য পরিচর্যা করে পাখিদেরকে খাইয়ে আমার বাচ্চাদেরকে খাইয়ে সকালের নাস্তাটা সেরে সামান্য একটু রেস্ট নিয়ে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আমি আজকে রান্না করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা কিন্তু বরাবরই আমার অনেক বেশি পছন্দের। কচুরমুখীর সিজনে কিন্তু কচুরমুখীটা আমার অনেক বেশি খাওয়া হয়। আর কচুরমুখী কিন্তু ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে সব থেকে বেশি মজার হয়। আমি তো সবসময় এভাবেই রান্না করে থাকি। আর এইভাবে রান্না করে আমি যাদেরকে খাইয়েছি এ পর্যন্ত সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর আমার কাছে কিন্তু এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর এই রান্নাটাও কিন্তু অনেক সহজ। আপনারা তো দেখতেই পেলেন আমি প্রথমে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। আমি কিন্তু এখানে আর অন্য কোনো মশলাই ব্যবহার করিনি। কোনো ধরনের ধনিয়া জিরার গুঁড়া অথবা গরম মশলা কোনোটাই ব্যবহার করিনি। তারপর যে সামান্য একটু কষানোর পরে আমি এর মধ্যে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। আর কচুরমুখীটা দেওয়ার পর এবার কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে কচুরমুখীটাকে কষিয়ে নিতে হবে, যেন কষানোর মধ্যেই কচুরমুখীটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। আর কষানোর সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। আমি এইভাবে 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে আবার কচুরমুখীটাকে নেড়ে নেড়ে দিয়েছিলাম। তারপর যখন কচুরমুখীটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে প্রেস করে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই রান্নাটা কতটা বেশি মজার হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। এই তো আমি রান্নাটা শেষ করার পর আর কোনো ক্লিপই নিতে পারিনি। এর আগেই অর্ধেকটার বেশি খাওয়া শেষ হয়ে গিয়েছে। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলের দিকে মেয়েকে একটু পড়াতে বসালাম। ও এখানে বসে বসে হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল। আর জুয়েরিয়া কিন্তু এখানে আরবিতে একটা ছড়া লিখছে।
এই যে পুরো লেখাটা শেষ করে এসে আবার আমাকে দেখাচ্ছিল যে কোনো ভুল হয়েছে কিনা। আর এরপরেই দু বোনে মিলে বায়না করছিল চিকেন মোমো খাবে, তাই জুয়াইরিয়া বাবুকে একটু সময় দিচ্ছিল আর আমি ওদের জন্য মোমোটা তৈরি করে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।